যশোরে আমনের জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে কৃষি উপকরণের দাম, শ্রমিকের মূল্যে বৃদ্ধি হওয়ায় বিপাকে কৃষক। এ নিয়ে আরও জানাতে যশোরের বাঘারপাড়া থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, কৃষি উপকরণের দাম বাড়ায় কি বলছেন চাষিরা? যশোর জেলায় এই আমনের মৌসুমে 1,40,000 হেক্টর জমিতে আমন রোপণ করা হবে এমনটি জানিয়েছে কৃষি বিভাগ। আমরা দেখছি যে মাঠে মাঠে যে আমনের চারা ঠেটি রোপণ করা হচ্ছে, বীজতলা তৈরি হয়েছিল এর আগে। এখন চারা রোপণ করা হচ্ছে একদম যে আষাঢ় শ্রাবণের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই অনেকে তারা চারা রোপণ করছেন। আমরা দেখছি অনেক জায়গায়, আমরা দেখছি যে মেশিনের মাধ্যমেও তারা জমিতে যে ধান সেটি রোপণ করছে। যেহেতু শ্রমিকের যে সংকট সেটি রয়েছে, শ্রমিকের মজুরি বৃদ্ধি রয়েছে, পাশাপাশি যে কৃষি উপকরণগুলো রয়েছে তার দাম কিন্তু প্রতিনিয়ত বেড়েছে। সেই কারণে কিন্তু কৃষকরা খানিকটা হতাশ রয়েছেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বিভিন্ন সহযোগিতা করছেন, বিশেষ করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে এই যে ক্ষেত্রটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ধান রোপণ করা হচ্ছে মেশিনের মাধ্যমে, অর্থাৎ একজন মানুষ কিন্তু প্রায় 8 থেকে 10 বিঘা জমির ধান রোপণ করতে পারবেন, যেখানে কৃষকরা 10 জন মিলেও কিন্তু এত পরিমাণ ধান রোপণ করতে পারতেন না। সেখানে একজন মানুষ মেশিনের মাধ্যমে ধান রোপণ করতে পারছেন। এতে কিছুটা হলেও খরচ সাশ্রয় হবে। তবে বিভিন্ন উপকরণ, বিশেষ করে সার, কীটনাশক, এগুলোর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ফলে যারা কৃষক রয়েছেন তারা খানিকটা হতাশ হয়েছে। তার পাশাপাশি ডিজেল, কীটনাশক এইগুলোর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি কৃষি যে উপকরণগুলো রয়েছে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় কিন্তু যে ধানের দাম সেটি কিন্তু বাড়েনি। সেই কারণেই কৃষকদের সবচেয়ে বেশি তারা বলছেন যে ধান উৎপাদন করে তারা অনেকটা সময় ক্ষতিগ্রস্ত হয়, লস হয়। সেক্ষেত্রে তারা অনেক সময় ধান রোপণ থেকে বিরত থাকে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তারা বিভিন্ন সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছেন সেখানে ধান রোপণ করছেন। আমরা দেখছি যে যশোর জেলায় এবছর 1,40,000 হেক্টর জমিতে যে আমনের চারা সেটি রোপণ করা হচ্ছে। যদিও বৃষ্টিতে কিছু অঞ্চল, বিশেষ করে ভবদ অঞ্চলের কিছু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেখানে ধান রোপণ করতে পারছেন না কৃষকরা। তবে অন্যান্য যে উঁচু জমিগুলো রয়েছে সেখানে তারা ধান রোপণ করছেন এবং আমরা দেখছি যে কৃষকরা তাদের ফসল যে কাদামাটি করে সেই ধানকে কিন্তু তারা রোপণ করছেন। পাশাপাশি কৃষকরা যেটি বলছেন যে সারের দাম, মজুরি যদি কিছু কম হতো তাহলে হয়তো তারা আরও কিছুটা সুবিধা হতো। বিশেষ করে সারের দাম, কীটনাশকের দাম যদি কিছুটা কম হতো তাহলে তারা হয়তো একটু লাভবান হতে পারতেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে ধান লাগানোর সর্বশেষ খবর। জ্যোতিকা। যশোর থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন।